মানা না মানার কিছু নাই। এই সরকার তো আসলে আমরা সরকারকে তো আর ফোর্স করছি না। স্বৈরাচারী ফ্যাসিস্ট থেকে মুক্ত থাকার জন্যই আমরা পিয়ার পদ্ধতির দাবিটা উত্থাপন করেছি। আমরা আশা করি যে পিয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি। কেন্দ্রীয় কর্মসূচি আজকে এটা জেলায় জেলায় হচ্ছে এবং উপজেলাগুলিতেও হচ্ছে সবগুলি। তো এটা হচ্ছে আমাদের 5 দফা দাবি। তার মধ্যে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাইতে যারা হত্যাকাণ্ড ঘটাইছে সেই নির্লজ্জ হাসিনা সরকার, তাদের বিচার করতে হবে। এটা নির্বাচনের আগেই করতে হবে। পিয়ার পদ্ধতি নির্বাচন যেটা, সেটা দিতে হবে। পিয়ার পদ্ধতিটা আইনগত ভিত্তি দিতে হবে। এরপরে হচ্ছে যে লেভেল প্লেইং নির্বাচনের কার্যক্রমে যেন সমান সুযোগ সুবিধা সবাই পায়, এটা আমাদের কিন্তু। তো এরকম 5টি দাবিতে মূলত আমরা আজকের এই সমাবেশটা করছি। আমরা আশা করছি যে সকল দল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মত সবকিছু বর্তমান সরকার সবাই মিলে আমরা এই 5 দফা দাবি নিয়েই আমরা সামনে ইলেকশন করতে পারবো। আর এই বিদেশি যারা থাকে আমাদের প্রবাসী ভাই এবং বন্ধুরা, তারাও যেন ভোট দিতে পারে নির্বিঘ্নে। তো সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা কমিটি যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে, এই দাবিতেই মূলত আমাদের আজকের এই সমাবেশ। মানা না মানার কিছু নাই। এই সরকার তো আসলে আমরা সরকারকে তো আর ফোর্স করছি না। তবে বিষয়টা হলো যে এই সরকার আমাদেরও সরকার, সরকার জনগণের সরকার। কাজেই সরকার যেটা ভালো মনে করবে ওইটাই করবে। আমরা আশা করি যে পিয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি। আমরা 54 বছর দেখেছি বর্তমান পদ্ধতি যেটা আছে, এই পদ্ধতিতে যেহেতু ফ্যাসিস্ট দূর করতে পারলো না রাষ্ট্র ক্ষমতার থেকে, আমরা সকলেই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়। সুতরাং স্বৈরাচারী ফ্যাসিস্ট থেকে মুক্ত থাকার জন্যই আমরা পিয়ার পদ্ধতির দাবিটা উত্থাপন করেছি। আমরা ঝুঁকিপূর্ণ মনে করি না কখনোই। যখন নির্বাচন হয় আমরা আলহামদুলিল্লাহ আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত। তবে আমাদের এই দাবিগুলি মেনে নির্বাচন করলে সেই নির্বাচনটা সুন্দর হবে, বাংলাদেশের জন্য ভালো হবে।